ফেসবুকে ঢুকলেই সবাই পুতা পাটা পুতা দিয়ে ছেঁচে হচ্ছে মাংস রান্না করতেছে, কেউ ভাজতেছে, কেউ কাবাব বানাচ্ছে। তো আমি একটা রেসিপি দেখলাম, দেখে ভালোই লাগলো। আর আপুটা সব ঘরের জিনিস দিয়ে বানিয়েছে। তো আমি ভাবলাম যে বাচ্চাদের নাস্তার জন্য আমিও বানিয়ে ফেলি। তো প্রথমেই হচ্ছে এই যে নিয়ে নিছি মুরগির মাংস, সাথে দুটো রান ছিল, ওইগুলো হচ্ছে নিয়ে নিছি। তারপরে ওইটার মধ্যে দিয়ে দিলাম টক দই আর আদা বাটা, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু বেশি করে, তারপরে লবণ আর ভাজা জিরা গুঁড়োটা একটু বেশি করে দিলে ভালো ঘ্রাণ আসে। সাথে একটু সামান্য গোলমরিচটা দিলেও কিন্তু ভালো লাগে। এমনিতে নর্মালি তো সয়া সস, অনেক সস মিক্স করে তারপরে বানানো হয়, কিন্তু এখানে কোনো সস দেওয়া হয় নাই। আপুটার যেভাবে বানাই সেম ওইভাবেই বানিয়েছি। তো সরিষার তেল দিয়ে এখন হচ্ছে মেখে নিব। আর যে যত পদেরই চিকেন ভাজেন আপনি যদি সরিষার তেল দেন তো মাংসটা অনেক জুসি হয়, আমার কাছে কেন জানি মনে হয়। তো এই দিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিটই রাখবো, কারণ আমি আর ছেলে মেয়ে যে ছুচা বসে রয়েছে খাওয়ার জন্য, এখনই 10 মিনিটের বেশি রাখা যাবে না। এই 10 মিনিট পর চলে আসছি। এখন আমি আরেকটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতেছি, নিয়ে হচ্ছে এখন আমি কড়াইতে তেল গরম করে এটাকে বেশি ডুবো তেলেও ভাজবো না, আবার তো আমি একটু কমই তেল দিছি। তো যেহেতু মাংস একটু অল্প একটুই দিয়ে এখন আমি একদম কড়কড়া করে ভেজে ফেলবো, যেন উপরের মশলাটা একদম ব্রাউন কালার হয়ে যায়। আমারটা একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছিলো, কিন্তু পুড়েনি। তো এই ছিল আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তা। ওরা তো অনেক পছন্দ করছে। ও আমার ছেলে, বিশেষ করে আমার ছেলে তো একদম। তো এই মুরগিটা একদম জুসি করে বাদামি করে ভাজলেই বেশি ভালো লাগে। তো না হলে হচ্ছে ভিতরে ভালো করে হচ্ছে মশলাটা ঢুকবে না, আর হচ্ছে ভিতরে কাঁচা থাকবে। আর যেহেতু ছেঁচে নেওয়া হয়েছে, যে আমার মাংসটা ভেজেও নেওয়া হয়ে গেছে, আমার বাচ্চারা এখন খাবে। এই যে আমার সোনা পাখি খাচ্ছে। তো ওদের বুঝতেই পারতেছেন চিকেনটা অনেক মজা হয়েছিল, কারণ ওই নর্মালি কিছুই খেতে চায় না। তো আল্লাহ হাফেজ।